আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য খুবই একটি হট সার্কুলার নিয়ে আসলাম। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে কিন্তু আবারও চাকরির সার্কুলার হয়েছে। আবেদন শুরু হবে 1 জুলাই 2025 থেকে এবং আবেদন শেষ হবে 24 জুলাই 2025 তারিখে। তো যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ আবারও নিয়ে এসেছে। আপনার জুলাই থেকে 1 তারিখ থেকে জুলাইয়ের আবেদন শুরু হবে, 24 তারিখ শেষ হবে। এই 24 দিনে আপনার আবেদন কমপ্লিট করে কিন্তু চাকরিতে আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে সম্পূর্ণ কথা বলবো। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে কিন্তু নতুন নতুন চাকরির এরকম হট সার্কুলার আপনার কাছে নোটিফিকেশন আকারে আসবে। তো ধন্যবাদ বন্ধুরা, চলুন শুরু করি। তো ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, জুন 2025, সেবারত চাকরি। অনলাইনে আবেদন শুরু 1 জুলাই, আবেদন শেষ 24 জুলাই। দেখুন আপনার জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। তো এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি, আপলোড করা হবে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা। দেখতে পাচ্ছেন আপনার বয়স সীমা হতে হবে 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই, একটু ভালো করে খেয়াল করবেন, যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। দেখুন কি যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 এর নিচে হলে হবে না। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়। শারীরিক মাপ দেখুন, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে। এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য হতে হবে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে আপনার যে পরিমাপ মিলে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 66 হতে হবে। দেখুন নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনার কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো ওজন নিয়ে আমি পরবর্তীতে আপনার সামনে একটু আলোচনা করব আমার আরেকটি ভিডিওতে। তো দেখুন আবেদনের ধাপ, www.police.teletalk.com.bt ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে, আপনারা একটু টিউটোরিয়ালটি দেখে নেবেন। আবেদনের সময় হচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে 24 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন বাংলাদেশ পুলিশের police.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। একটি উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 40 টাকা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য আপনাকে জমা করতে হবে। অনলাইনে আবেদন প্রার্থীর ক্ষেত্রে 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর, 300 পিক্সেলের ছবি আপনি স্ক্যান করে দিতে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক সুন্দরভাবে দেখে নেবেন। তারপরে দেখুন দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে 40 টাকা ব্যালেন্স রয়েছে এরকম টেলিটক সিমের দিয়ে 2টি SMS-এর মাধ্যমে কীভাবে SMS করবেন, TRC স্পেস ইউজার আইডি লিখে 16322-তে সেন্ড করতে হবে। 40 টাকা দিয়ে মাত্র আপনি আবেদনটি করতে পারবেন। TRC স্পেস আপনার সব কিছু দিয়ে TRC স্পেস ইউজার আইডি দিয়ে আপনার 16322-তে আপনার টাকাটা নগদ কিন্তু দিয়ে দিতে হবে। হ্যাঁ, টাকাটা কিন্তু দেরি করা যাবে না। তারপরে দেখুন নির্বাচন পদ্ধতি এখানে রয়েছে, শারীরিক মাপ, কাগজপত্র, লিখিত পরীক্ষা, যেহেতু 3টা ধাপ হয় এখানে। হ্যাঁ, প্রিলিমিনারি স্ক্যানিং হবে, শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে, লিখিত পরীক্ষা, শারীরিক মাপ কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। এটি হচ্ছে পরবর্তী আরও 3টা ধাপ কিন্তু এখানে রয়েছে। তো আপনারা এটা প্রাথমিক ধাপ আবেদন করবেন। আবেদন করার পত্রে আপনাদেরকে প্রিলিমিনারি স্ক্রিনিং, হ্যাঁ, আমরা যারা অনলাইনে আবেদন প্রার্থীর ক্ষেত্রে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করে শারীরিক সক্ষমতা, ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট প্যাটের জন্য বাছাই করা হবে।
মানে আপনাদেরকে বোঝাতে পারছি, ধরেন আপনারা আবেদন করছেন, আপনারা আবেদন করার পরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের সব কিছু দেখে, আপনার সকল তথ্য দেখে কিন্তু একটি প্রিলিমিনারি স্ক্যানিং, এই প্রিলিমিনারি স্ক্যানিং আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু আপনাকে প্যাট মানে ফিজিক্যাল ইন্ডোরেজ টেস্টের জন্য টাকা হবে SMS এর মাধ্যমে। তারপরে আপনি বাসায়কৃত প্রার্থীদের SMS প্রেরিত একটি ইউজার আইডি দিবে, পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশের ওয়েবসাইটে ঢুকে সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি অ্যাডমিট কার্ড ও ফিজিক্যাল ইন্ডোরেজ টেস্টটি ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করে নেবেন, তারপরে মাঠে যাবেন। তো দেখেন এখানে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা শারীরিক মাপ এবং কোন কোন জেলার জন্য কি কি রয়েছে সব বিষয়। তো চলুন একটু আমরা দেখি আমরা কোন কোন জেলাতে কবে কীভাবে তারা আপনার মাঠ হবে। চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার জেলার নাম হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনাতে হবে। শারীরিক মাপ 10, 11, 12 আগস্ট 2025 8টায়, সকাল 8টায়। লিখিত পরীক্ষা হবে 23 আগস্ট আর মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে 31 আগস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবে কবে হবে। তারপরে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী 13, 14, 15 আগস্ট পরীক্ষা হবে। আপনার শারীরিক মাপ লিখিত হবে 29 আগস্ট, মনস্তাত্ত্বিক হবে 6 সেপ্টেম্বর। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান হবে 17, 18, 19 আগস্ট সকাল 8টায়। আবার লিখিত হবে 4 সেপ্টেম্বর, মনস্তাত্ত্বিক হবে 12 সেপ্টেম্বর। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরাট, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল হবে 20, 21, 22 আগস্ট সকাল 8টায়। লিখিত হবে 10 সেপ্টেম্বর, মনস্তাত্ত্বিক হবে 18 সেপ্টেম্বর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকল জেলার নাম, শারীরিক মাপ, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক কবে কবে হবে, আপনারা এই তারিখ অনুযায়ী আপনারা চলে যাবেন। তো বন্ধুরা আপনার এই ছিল আজকের মতো। আপনারা যারা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আপনারা চাকরি করতে যাচ্ছেন, আবেদন শুরু হবে 1 জুলাই, 2025 শেষ হবে 24 জুলাই। আবেদনটি দ্রুত করে ফেলবেন। হ্যাঁ, তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।